আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে হচ্ছে দিদিভাই পুজো করছে। আজকে আমি পুজো করতে আর যাইনি। আমার ঘর দুয়ার একদম নোংরা হয়েছিল, বাপের বাড়ি গিয়েছিলাম আর রিক্সনোর অনেক জামা কাপড় ছিল যেগুলো প্রচণ্ড নোংরা, মানে ওখানে গিয়ে পরানো হয়েছে, কাচাকাচি করে নিয়ে আসা হয়নি। ওগুলো কাচাকাচি করবো, ওগুলো সব বাইরে বার করেছি। আর আমার শোকেসটা একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। আমি শোকেস টোকেস আজকে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে এখন সন্ধ্যাবেলা, তো বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা হচ্ছে কি করব, আজকে একটু পরোটা করব আর মুগের ডাল করব। আর অনেক দিন ধরেই আপনাদের সাথে অনেক শেয়ার করতে পারিনি, অনেক কিছু শেয়ার করি না আর কি। আসলে এত কষ্ট করে ভিডিও এডিটিং করা, তারপরে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করা, সব কিছু মিলিয়ে আসলে ভিউজ তেমন হচ্ছে না, মনটা আসলে ভেঙে যাচ্ছে। তার জন্যই আসলে করা হয় না। ঠিক আছে, কোনো জিনিস হয়তো কোনো জিনিসের পেছনে খাটলাম, সেই জিনিসটা যদি আপনারা ভালো করে দেখেন না, সেটা খুব ভালো লাগে। আর এইখানে দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ, এই ক্যালেন্ডারটা আমার মাসিমণি দিয়েছে। আর আমি ঘরে ক্যালেন্ডার খাটানো খুব একটা পছন্দ করি না, কারণ আমার পছন্দ করি ঘরে ক্যালেন্ডার খাটালে কি হয়, আমার এই যে সুইচ বোর্ডটা আমার চাপা পড়ে যায়, যার জন্য আমি ক্যালেন্ডার খাটাই না। আর এই একটা মাত্রই হুক আছে, তাই এই হুকটা আবার কিসের জন্য জানেন? এই হুকটা হচ্ছে মশারি খাটানোর জন্য, কারণ মশারি খাটানোর জন্য আমার তো বক্স খাট, যার জন্য মশারি খাটানোর জন্য কোনো ইয়ে নেই, যার জন্য এই হুকগুলো লাগানো। আর এই হুকগুলোতে এই ক্যালেন্ডারটা লাগালে না আমি একদম সুইচ বোর্ডে হাত দিতে পারি না, সেই জন্য। আর যেহেতু বক্স খাট, ওই জন্য ওই হুকগুলো লাগানো। তো চলুন, আজকে সন্ধ্যাবেলা দিদিভাই পুজো করছে, সেখানে একবার যাবো। ব্রতকথা যেহেতু হবে, আপনারা জানেন এর আগের ব্লগে আমরা দেখেছেন যে আমরা প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করা হয়, ব্রতকথা পাঁচালি পড়া হয়। তো সেটার জন্য যাব। প্রচণ্ড বৃষ্টি নেমেছে কিন্তু, এটা নিয়ে আজকে 3 দিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। গতকাল না, তার আগের দিন রাতে একবার হয়েছে, আর তার আগে প্রতিদিন রাতের বেলাই হচ্ছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছেন কি জানি না, বৃষ্টি হচ্ছে কিন্তু। এই যে দূরে দেখতে পাচ্ছেন ভিজে ভিজে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জোর বৃষ্টি এসেছে কিন্তু। প্রচণ্ড গরম ছিল, বৃষ্টিটা দরকার ছিল কিন্তু। তো যাই হোক, আমি কিন্তু বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, কারণ নোংরা হয়েছিল বললাম, বাপের বাড়ি গিয়েছিলাম। আর কোথাও গেলে না এসে বড্ড বেশি জামা কাপড় নোংরা হয়ে থাকে গোটা বাড়ি, মানে গোটা ঘর। ঠিক আছে, চলুন একটু ঠাকুর পুজোর দিকে যাই, তারপর এসে রান্নাবান্নার দিকে যাব। এই যে ঘর গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। ঘরের মধ্যে যদি বিছানাটা সুন্দর করে গুছানো হয়ে যায় না, মনে হয় যেন অর্ধেক কাজ মানে কমপ্লিট। খাটটা যদি সুন্দর করে গুছানো থাকে, তাহলে মনে হয় কি ঘর দুয়ার অর্ধেক গুছানো হয়ে গেছে। জানলা বন্ধ করতে হবে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড বৃষ্টি, জানলাগুলো বন্ধ করে দিই। এত বৃষ্টি এসেছে, বারান্দার দিকেও জানলাগুলো বন্ধ করা ছিল না, সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি। আর এই যে, ঠিক আছে চলুন এবার একটু রান্নাঘরের ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। ঠাকুর ঘরে পুজো টুজো হচ্ছে, দিদিভাই পুজো করছে, আমি সেখানে একটু যাই, এসে রান্নাঘরের দিকে যাব। প্রচুর বৃষ্টি নেমেছে তো, হয়ে গেছে। ডাকবি ওই যত ঠাম্মি জল তুলতে আমার মতো জল নেই। দাঁড়া তোরে, দাদুর লাইট দে। জানলা বন্ধ করেছি। জোর বৃষ্টি নেমে গেছে আবার। এই চোখে লাইট মারে না। আজকে করে নিস। আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করা হয়, আর দিদিভাই আজকেও তাই করছে। আর আমি তো সারাদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, ধোয়া মোছা করছিলাম, তার জন্য আর উপরে আসতে পারিনি। দিদিভাইয়ের জোগাড় করা হয়ে গেছে, সেই মুহূর্তে এসেছি। এবার দিদিভাই পুজো করে নেবে, তারপর ব্রত কথা হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ
भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम श्री महालक्ष्मी नमः। দিদিভাই ঠাকুর ঘরে পূজা করছে আর আমি ধুনোটা নিয়ে এসে প্রত্যেকটা ঘরে, মানে প্রত্যেকটা শোবার ঘর বা ড্রয়িং রুম যাই বলেন না কেন, সমস্ত ঘরে একটু ধুনো দিয়ে দিচ্ছি। কেননা কি, ধুনো দিলে না প্রত্যেকটা ঘর থেকে যে নেগেটিভ ভাইবসগুলো থাকে সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যায়। তাই প্রত্যেক দিন দেওয়াটা ভালো হয়, কিন্তু প্রত্যেক দিন আর দেওয়া হয় না আমাদের কর্মব্যস্ত জীবনে। বৃহস্পতিবারটা আমরা প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু ধুনা প্রত্যেকটা ঘরে ঘরে, ড্রয়িং রুমে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, মানে এখানে আমাদের এখনও ড্রয়িং রুমে একটা কৃষ্ণ ঠাকুর আঁকা আছে। ওই কৃষ্ণ ঠাকুর আঁকাটা এখানটা আমরা সেবা দেওয়া হয় আর কি, মা সেবা দেন, আর ওইখানটা আমি ধুনো দিয়ে দিচ্ছি। ব্যাস পুজো ফুজো করা কমপ্লিট হয়ে গেছে আর ব্রতকথাও পড়া শেষ হয়ে গেছে। এবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমি তো বললাম আজকে আমি সবজি ভাজি করব, পরোটা করব, আর মুগের ডাল করবো ভেবেছিলাম। মুগের ডালটা আর করা হলো না, মুগের ডালের বদলে করেছি সুজি। পরোটা দিয়ে মুগের ডাল বিশেষ করে নিরামিষ দিনে খুব ভালোই লাগে, কিন্তু মা আর ডাল খেতে চায় না। আসলে আমরা এত পরিমাণে রাতের দিকে রুটির সাথে ডাল খেয়ে খেয়ে মানে অভ্যস্ত হয়ে গেছি না, আর ডালটা খেতে একদমই ভালো লাগে না, আর মায়েরও ভালো লাগেনি। সেই জন্যই মা বলছিল কি একটু সুজি বানা, সুজি বানালে ভালো লাগে খেতে। মা বাপি সুজি খেতে খুব ভালোবাসে, আর আমি যেহেতু মিষ্টি মিষ্টি না, একেই তো নিরামিষ, তার উপরে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, একটু বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগে। তার জন্য আমি সবজিটা বানিয়েছি। সবজিতে আমি দিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর আলু, আর অনেকগুলো কাঁচা লঙ্কা বেশ করে দিয়েছি যাতে ঝাল ঝাল লাগে। আর এদিকে সুজিটা বানিয়ে নিচ্ছি, একটু তেজপাতা আর একটু সাদা তেল দিয়ে সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতে জল, নুন আর চিনি দিয়ে দেবো, ফুটে উঠলে চিনি দিয়ে দেবো, তাহলেই সুজি বানানো কমপ্লিট হয়ে যাবে। একদম সিম্পল পদ্ধতিতে সুজি বানাই আমরা, তো এইভাবেই সুজিটা বানিয়ে নিচ্ছি। এখানে শুধু যে রান্না করতে করতে আমি রান্নার কাছেই দাঁড়িয়ে আছি এমনটা নয়, রান্না করতে করতে আমি অনেক কাজই করে ফেলছি। যেমন হচ্ছে আমি ময়দাটা এই ফাঁকে মেখে ফেলেছিলাম, এদিকে সবজিগুলো ভাজতে ভাজতে, আর এদিকে কিছু বাসন হয়েছিল সন্ধ্যাবেলা রিক্সোনাকে সুজি খাওয়াই, সেই সুজির বাসন, আমরা সবাই চা খেয়েছি, সেই চায়ের কাপ প্লেট সমস্ত কিছু মাজা ধোয়া করে ফেলেছি। আর এখানে সুজিটা ফুটেও উঠেছিল, আর আমি চিনি দিয়ে দিয়েছি, আর সুজি করা কমপ্লিট হয়ে গেছে, চাপা দিয়ে দিয়েছি। এই যে আপনাদেরকে বললাম যে আমি এইসব কাজ করতে করতে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে, আর ময়দাটা মাখা হয়ে যাওয়ার পর আমি লেচি করে নিয়েছি, আর সাথে পরোটাগুলো বেলে নিচ্ছি। এর আগে আমার এরকম পরোটা বেলা দেখে আপনারা অনেকেই বলেছেন এইভাবে পরোটা বেলি বলে। এটা খুব শর্টকাট পরোটা বেলা, খুব তাড়াতাড়ি থাকলে আমি এইভাবে পরোটা বেলি, আর নচেত আমি একদম চার চৌকো করেও পরোটা বেলতে পারি। তবে এরকম করলে আপনারা কিন্তু খুব শর্টকাটে পরোটাটা বেলতে পারবেন, আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। খুব তাড়াহুড়ো থাকে তবেই আমি এরকম করি। ব্যাস পরোটাগুলো আমার বেলা হয়ে যাচ্ছে একে একে। আমি অনেকগুলো বেলে রাখছি, এই কারণেই আমাকে একা হাতে করতে হবে। একটা একটা বেলে একটা একটা করলে হয়তো কড়া জ্বলে যাবে, তার জন্য আমি অনেকগুলো একসঙ্গে বেলে রাখছি, তারপর একবারে করতে আরম্ভ করে দেব। আমরা এখানে পরোটাগুলো কিন্তু একদম তেলে ছেঁকে খাবো না, আমি হালকা আঁচে অল্প তেল দিয়ে কাঠখোলায় যে পরোটাগুলো ভাজে ওইভাবেই ভাজবো। আমার শাশুড়ি মা এইভাবেই পরোটা ভাজতেন। আসলে আমার শ্বশুরমশাই হার্টের প্রবলেম ছিল, তো বেশি তেল খেতে বারণ করেছিল ডক্টরে, তার জন্য আমাদের এইভাবেই কিন্তু বেশি পরোটা ভাজা হয়। হালকা আঁচে শিখে নিয়ে একদিকে এপিটোপিট করে তারপর হালকা তেল দিয়ে ঘুরিয়ে নিলেই পরোটাগুলো ফুলে যাবে। তো আমি এইভাবেই কিন্তু পরোটাগুলো বানিয়ে নিচ্ছি, একে একে সমস্ত পরোটা বানিয়ে
বানিয়ে নেব, তারপর তো হবে। আর আমাদের তো কাঁচা কাঁচা পরোটা খেতে চায় না, তাই আমি একটু বেশি চুইয়ে নিচ্ছি, কারণ বাপি তো একটু চোঁয়া চোঁয়া পরোটা খেতে ভালোবাসে, মানে পোড়া পোড়া পরোটা যেটা বলে, তার জন্য একটু বেশি করে পুড়িয়ে নিচ্ছি। আমরা একটু হালকা সেঁকা খেতে পারি, কিন্তু বাপিতে পারে না, তাই বাপির জন্য একটু বেশি করে ভেজে নিচ্ছি। একে একে সব পরোটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এটা একদম শেষের পরোটাটা, এটা বেশ ভালোই ফুলেছে সমস্ত পরোটাগুলোই। আর এইভাবে পরোটা করলে স্বাস্থ্য সচেতন খুব ভালো হয় আর কি, মানে হেলদি এইসব খাওয়া। তো আমার পরোটা করা হয়ে গেছে, আর বাপিকে আর মাকে আমার খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমি খেয়ে নেব। আমি 4টে পরোটা নেব, একটু সুজি নেব আর একটু আলু ভাজা নেব। আর আজকে এটাই আমাদের ডিনার। এমনিতে রিকসোনা পরোটা, রুটি এই সমস্ত খেতে খুব ভীষণ ভালোবাসে, তবে রুটিটা খাওয়া হলে সারা রাত আর বিরক্ত করে না, বা আমাকে বিরক্তও করে না। খিদে পেয়েছে এরকম কিছু বলে না। যেহেতু বাচ্চা, একটু পেট ভরে রাতে খাইয়ে দেওয়াই ভালো। তো ওকে আমি কিন্তু 2টা পরোটা খাইয়ে দিয়েছি ছোট ছোট। আর 2টা পরোটা খেলে কি হয়, অতটা পেট ভরে থাকে না, কিন্তু রুটি খাইয়ে দিলে ও পেট ভরে থাকে। তো যাই হোক, ওর জন্য আলাদা করে আর রুটি বানাইনি, পরোটাই বানিয়ে দিয়েছি। ও খেয়ে নিয়েছে, এবার আমিও খেয়ে নেব। আর রিকশা তো ঘুমিয়েই পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমি মশারি খাটিয়ে দিচ্ছি, এত পরিমাণে মশা। তো রিকশা ঘুমিয়ে গেছে, এবার আমিও ঘুমিয়ে পড়বো। আজকের মতো গুড নাইট। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা সময় মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।